সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই গোটা ঘটনা শুরু হচ্ছে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর। এই 4 মাসে যে এভাবে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি হলো সমস্ত জাল নথি ব্যবহার করে, কারণ নজরে এলো না? এ তো সংকট তৈরি করছে। দেখো একেবারেই, এবং যত তদন্ত এগোচ্ছে পরতে পরতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছচ্ছে। আমরা জানতে পেরেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড জাল তৈরি করা হচ্ছে এবং সেগুলো পোর্টালে আপলোড করার পর পাসপোর্ট যেভাবে বানানো হয় সেইভাবেই একেবারে সঠিক প্রক্রিয়ায় পাসপোর্ট তৈরি হচ্ছে। কিন্তু তারপর পাসপোর্ট যখন পোস্ট অফিসের মাধ্যমে কোনো ঠিকানায় যাবে সেই সময় কিন্তু কারসাজি করা হচ্ছে এবং পাসপোর্ট চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। 73টি এরকম পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য তদন্তকারীদের হাতে ইতিমধ্যে প্রমাণ হিসাবে চলে এসছে, যেগুলো তারা মনে করছেন যে বাংলাদেশিদের হাতে পৌঁছে গিয়েছে। কিন্তু তদন্ত এগোতে গিয়ে তারা এটাও দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড নয়, এমনকি বার্থ সার্টিফিকেট এবং মার্কশিট, বিভিন্ন পরীক্ষার মার্কশিট, সেগুলোও জাল করা হয়েছে এবং এমন স্কুলের নাম দেওয়া যে স্কুলের কোনো অস্তিত্বই নেই। তদন্তকারীরা এটাও জানতে পাচ্ছেন যে এই যে 73টি যে পাসপোর্ট বিভিন্ন বাংলাদেশিদের হাতে চলে গিয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি পাসপোর্ট নিয়ে সেই ব্যক্তিরা সম্ভাবনা রয়েছে তারা ইউরোপের বিভিন্ন দেশে তারা চলে গিয়েছে। মূলত এই পাসপোর্টগুলো এখন কারা হোল্ড করছে সেটা তদন্তকারীরা জানতে চান। দ্বিতীয়ত, এই পাসপোর্টগুলো যেখানে যেখানে যাদের যাদের যে এরা ইউজ করছে তারা কোথায় কোথায় রয়েছে তাদের খোঁজ তারা করতে চান। এবং তার সঙ্গে সঙ্গে যারা এই বাংলাদেশ থেকে চোরা পথে বা কোনো না কোনোভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতীয় পাসপোর্ট হাতে নেওয়ার চেষ্টা করেছেন বা হাতে পেয়েছেন, তাদের সঙ্গে, অর্থাৎ তাদেরকে যখন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পরে এই সমরে যে অন্যতম কিংপিন এই তদন্তে যেটা উঠে আসছে এখনো পর্যন্ত, এই সমরেশের সঙ্গে পরিচয় যারা করে দিয়েছিল সেই ব্যক্তিরা কোথায়, সেই ব্যক্তিরা এই চক্রের অন্যতম এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকেরা। গতকালও বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। পোস্ট অফিস এবং বিভিন্ন অফিসের বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। এবং তুমি জানো, গতকাল এক ব্যক্তিকে, যিনি স্থায়ী কর্মী, এবং এছাড়াও রিপন বিশ্বাস নামে যাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, সেই দুজনকে হেফাজতে পেয়েছে পুলিশ। তাদেরকেও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কারা কারা এই চক্রে জড়িত রয়েছে সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে এসিও সূত্র থেকে জানা যাচ্ছে। আর কারা কারা জড়িত? ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদও চলছে। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে, তার একটা নাম্বার 2 সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে, নাম্বার 3 সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে, তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে।